আরে গৌতম যে, এতদিন পর মামার কথা মনে পড়লো বুঝি। আয় আয়, বাড়ির দিকে আয়। কই গো, কে এসেছে দেখো, তাড়াতাড়ি এসো। এই যে এনাকে দেখছেন, এনার নাম গৌতম মল্লিক। ইনি শহরের একটা কলেজে পড়াশোনা করেন। কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, শ্রীপদ সিং কলেজ। তিনি সায়েন্সের স্টুডেন্ট। আজ সে তার মামার বাড়ি মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম নন্দনপুরে বেড়াতে এসছে। গৌতম বাবা যে, এতদিন পর বড় মামা মামির কথা তোমার মনে পড়লো? এসো বাবা, বসো বসো। আর বলবেন না মামি, কলেজে পড়াশোনার প্রচুর চাপ। আজ এক সপ্তাহ ছুটি পেয়েছি। পরীক্ষা দেওয়ার পর ছুটি দিয়েছে কলেজ থেকে, তাই ভাবলাম আর কোথায় যাব, মামা মামির কাছ থেকে একটু ঘুরে আসি। খুব ভালো করেছো বাবা, এসেছো। তুমি এখন এক সপ্তাহ আমাদের এই গ্রামটা ঘুরে দেখো। আর হ্যাঁ গৌতম, আমাদের পূব দিকে যে পুরাতন হসপিটালটা আছে, সেখানে ভুল করেও যাস না বাবা। কেন মামা, ওদিকে কি আছে? অত দূর থেকে গাড়ি ঘোড়া এসছিস, শরীরটা একটু আলাপাড়া হয়ে আছে, ঘুমিয়ে যা, কালকে বলবো। রেস্ট কর বাবা। ঠিক আছে মামা, অনেক দূর থেকে জার্নি করে এসেছি, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, আজকে শুয়েই যাই। মামা মামি ঘর থেকে বেরিয়ে গেল। গৌতম বিছানায় শুয়ে গেল। শুয়ে শুয়ে গৌতম ভাবতে লাগলো মামার সেই কথাটা। মামা কেন হসপিটালের দিকে যেতে বারণ করলো? উম, মামা কেন আমাকে ওই হাসপাতালের দিকে যেতে বারণ করলো? মামা তো বললো না। তবে কি ওদিকে কিছু হয়েছে? কিসের জন্য বারণ করলো? মামিকেও দেখলাম ওই কথাটা বলার সময় চুপচাপ ছিল। উম, তবে কি ওই গ্রামের পূব দিকে ওই হসপিটালে কিছু একটা হয়েছিল? আমাকে কালকে সকালবেলায় জিজ্ঞাসা করতে হবে। আমার তো রাত্রের ঘুম আসছে না। দেখি, মামাকে সকালবেলায় জিজ্ঞাসা করবো, না বললে আমি নিজেই যাব। আমি ওইসব ভুট্টোতে বিশ্বাস করি না, আমাকে কাবু করতে পারবে না। যাই হোক, বাদ দিই, ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাই। গৌতম বাবা, ওঠো, চাটা খেয়ে নাও। গৌতম বাবা, আমি তোমার মামার জন্য খাবার বেড়ে দিচ্ছি। তুমি খাবারটা নিয়ে যাও মাঠে, একটু বেরিয়ে এসো তোমার, ঠিক আছে? ঠিক আছে মামি। মামা, ও মামা, এ মামি খাবার দিয়ে পাঠিয়েছে গো, এসো খেয়ে নাও, তারপরে আবার কাজ করবে। হ্যাঁ ভাগ্নে, তুমি ওই গাছের তলায় গিয়ে বসো, আমি আসছি। হ্যাঁ মামা, আমি বসছি, তুমি তাড়াতাড়ি এসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। মামা, কালকে রাত্রে তুমি আমাকে সেই পূব দিকের হসপিটালের দিকে যেতে বারণ করলে কেন? ওদিকে কি কিছু হয়েছিল? বলো না মামা, বলো, আমি জানতে চাই, বলো। হ্যাঁ ভাগ্নে, সে আর অনেক কথা শুনবি। হ্যাঁ তোকে বলছি। 1970 সালে এক পূর্ণিমার রাত 12টার সময় হঠাৎ সব মানুষ অসুস্থ হয়ে পড়ে গ্রামে। হাসপাতাল লোড হয়ে যায়। রাত 12টার দিকে আগুন লেগে যায়। আগুন কিভাবে লাগলো কেউ জানে না। পাড়ার লোক সব, যত হাসপাতালে ছিল, পুড়ে মারা গেল। ডাক্তার নার্স যত ছিল, সব ছটফট করতে করতে পুড়ে মারা গেল। সেই থেকেই মাঝে মধ্যে রাত 12টার সময় সেই হাসপাতাল থেকে কি সব আজব আজব আওয়াজ আসে, ভয়ানক। লোকে বলে সেই হাসপাতালে নাকি অনেক আত্মা বসবাস, ঘুরে বেড়াচ্ছে। তাই তোকে বারণ করলাম বাবা, ওদিকে যাস না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে মামা, তুমি পাগল হয়েছো নাকি? এখন হচ্ছে সায়েন্সের যুগ, এখনো কি সেই ভূতের যুগ আছে মামা? এখন কি ওইসব কেউ বিশ্বাস করে?
এই গ্রামের সহজ সরল মানুষগুলো এখনো ওইসব কুসংস্কার নিয়ে বসবাস করছে। বাদ দাও তো মামা, চলো আজকে দেখি কি আছে ওদিকে, যাবো। খবরদার ভাগ্নে, ওদিকে যাস না। তুই কি জানিস তোর বাবা কিসে মারা গেছিল?